ফেনীতে ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম ও তার মা ফাতেমাতুজ জোহরা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সিএনজি চালক। নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজি বাড়ির বাসিন্দা মৃত হারেজ আহমেদের বড় ছেলে। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ট্রেনটি গোডাউন রেলগেট অতিক্রম করার সময় সড়কে আটকা পড়া একটা সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিতে ওই সময় যানজটে রেল লাইনের উপর দাঁড়িয়েছিল। ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা 3 জনেই গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পথিমধ্যে তিনি নিহত হন। আহত সিএনজি চালককে আটক করেছে পুলিশ। রেলগেটের গেটম্যান বাবু বলেন, 7:20 গেট বন্ধ রাখা হয়, কিন্তু অপর দিক থেকে রং সাইড দিয়ে অনেক গাড়ি আসার যানজট সৃষ্টি হয়। একটি সিএনজি রেল লাইনের উপর আটকে পড়ে। বারবার সরাতে ব্যর্থ চেষ্টা হয়। ট্রেনটি লাল সিগন্যাল দিয়ে থামাতে চাইলে দূরত্বের কারণে সম্ভব হয়নি। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার রায়হান উদ্দিন বলেন, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত পাওয়া যায়, অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। এখানকার যে রেল ক্রসিং আছে সেখানে এই দুর্ঘটনা ঘটে। একজন মা এবং তার পুত্র, এই 2 জনই ছিলেন ভিকটিম। তার মধ্যে ছেলে এখানে আনার পরে আমরা ব্রড ডেড পাই। ওকে মুমূর্ষু না, এখানে মৃত অবস্থায় আনা। আর মায়ের অবস্থা আশঙ্কাজনক এবং ওনার অবস্থা গুরুতর। জিনিসটা আমাদের আত্মীয় স্বজনকে জানানো হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য হয়তো চট্টগ্রাম বা ঢাকা নিয়ে যেতে হতে পারে। এদিকে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান জানান, ট্রেন সিএনজি সংঘর্ষে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, 2 জন আহত হয়েছেন। গুরুতর একজনকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা রেলগেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।